ভাড়া বাসা থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক স্বামী। ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে মাটি কেকোড়া। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী। দেশের 10 জেলায় শৈত্যপ্রবাহ, রাজশাহীতে সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস। ঝালকাঠিতে কৃষকের গাছ কেটে জমি দখলের চেষ্টা। সারা দেশের সব খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ আরিফা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গৌর নদীর রায়গতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে হেফাজতে নেয় পুলিশ। কুয়াকাটা পৌরসভার মাঝিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মহিপুর থানার ওসি মোহাম্মদ মোহাব্বত খান জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় আনা হয়েছে এবং সিআইডির একটি টিম তদন্তে আসছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হইতেছে যে এটা একটা মার্ডার হইতে পারে। স্বামী কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্বামীকে একটু জিজ্ঞাসাবাদ করার জন্য আপাতত আমাদের হেফাজতে গ্রহণ করেছি। তো আমাদের সিআইডির যে ফরেন্সিক টিম আছে তাদের জন্য ওয়েট করতেছি। তারা আসলে আমরা লাশটাকে আমরা সোথাল করব। সোথাল করার পরে আমরা বাকিটা তদন্ত শুরু করব। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রকাশ্যেই চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব। প্রশাসনের নাকের ডগায় ফসলি জমি, টিলা ও সরকারি খাল ও নদী থেকে প্রতিদিন কেটে নেওয়া হচ্ছে মাটি। বড়ইবাড়ি, বেলাবহ, রশিদপুর, বড়চালা, কুন্দাঘাটা, মধ্যপাড়া, বোয়ালি সহ অন্তত 20টি এলাকায় ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বর পলি মাটি, ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। এভাবে মাটি কাটা চলতে থাকলে এসব জমিতে ভবিষ্যতে আর চাষাবাদ সম্ভব হবে না। খাল কেটে ফেলায় বর্ষায় জলবদ্ধতা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের আশঙ্কাও বাড়ছে। এদিকে প্রশাসন বলছে বেশ কয়েকটি অভিযানে জরিমানা করা হয়েছে। তাছাড়া তথ্য এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার কালাপাহাড় এলাকার 4টি গ্রামে দীর্ঘদিনের পানির সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে প্রায় 1750 জন পাহাড়ি বাসিন্দা এখন নিয়মিত নিরাপদ পানি পাচ্ছেন। প্রকল্পের দুর্গম পাহাড়ি পথ ও ঘন বনাঞ্চল পেরিয়ে 7 কিলোমিটার পাইপলাইন স্থাপন এবং 8টি রিজার্ভ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। এতে প্রায় 20 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের ফলে 376টি পরিবার পানির সুবিধা পাচ্ছেন। সেনাজোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয়দের উপস্থিতিতে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। 6 জানুয়ারি মঙ্গলবার তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড় কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। বাতাসে আর্দ্রতা 100% থাকায় শীতের অনুভূতি আরও তীব্র। এতে বিপাকে দিনমজুর, রিক্সা চালক ও শিশু থেকে বয়স্ক সকলেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকবে। ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের জমিতে থাকা 2 শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার আলগি গ্রামের কৃষক ফারুক খলিফার প্রায় 55% জমিতে থাকা বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে প্রায় 40,000 টাকা ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এছাড়া সালাম খলিফা ও তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত। অভিযুক্তদের হুমকিতে পরিবারটি আতঙ্কে রয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।